বাজেয়াপ্ত অবৈধ কয়লায় বোঝা দুটি ট্রাক নাগাল্যান্ড থেকে এসেছিল। এই দুটি ট্রাক যুব ছাত্র পরিষদ, কৈবর্ত ছাত্র সংস্থা এবং টিএমপিকের কর্মীরা ট্রাক দুটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে মরিয়নি পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ উঠছে। জানা গেছে অবৈধ কয়লা বোঝায় দুটি ট্রাকের কোনো ধরনের কাগজপত্র ছিল না। নাগাল্যান্ড থেকে গুয়াহাটিমুখী ছিল ট্রাক দুটি। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল দেব। কল্লোল, মরিয়নিতে বাজেয়াপ্ত করা হয়েছে অবৈধ কয়লা বোঝাই দুটি ট্রাক এবং যেমনটাই জানা যাচ্ছে যে নাগাল্যান্ড থেকে এসেছিল এই ট্রাক দুটি। এছাড়া আর কি কি তথ্য রয়েছে, এর সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, কি জানতে পারছো? এর উপর দেখো, যে মরিয়নিতে এক অবৈধ যে কয়লা বোঝাই দুটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছিল। কয়েকটি দল সংগঠনে এই কয়লা ভর্তি ট্রাক, কিন্তু কয়লা ভর্তি ট্রাক নয়, বার্মিক সুপারি করতে গিয়ে কিন্তু কয়লা ভর্তি ট্রাক ওনারা পেয়েছিলেন। দুটি ট্রাক ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। আর আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই যে সিন্ডিকেট বলে একটা কথা বের হয়, যে সিন্ডিকেট, কয়লা সিন্ডিকেট, সুপারি সিন্ডিকেট, এমন করে বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কথা হয়। কিন্তু এখানে যে কয়লা ভর্তি ট্রাক দুটোকে বাজেয়াপ্ত করা হয়েছিল, কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, কয়লা ভর্তি ট্রাকটাও কিন্তু ওয়েট না করার পরে, ওয়েট ব্রিজে ওয়েট না করার পরে না করেই কিন্তু ওনারা কিন্তু জিএসটি বিল পেয়ে গেছিল। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু কয়লা বা যে কোনো জিনিসে যেগুলো নাগাল্যান্ড থেকে আসে, এগুলোতে কিন্তু জিএসটি হয়। জিএসটি হওয়ার হয় কি করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর যেখানে জানতে পেরেছি কোনো ধরনের কাগজপত্র কিন্তু ওনাদের থেকে পাওয়া যায়নি, কোনো সঠিক কাগজ দিতে পারা ওনারা হয়নি। পুলিশ প্রশাসনকে কিন্তু দল সংগঠনটা খবর দিয়েছিল, বারংবার খবর দেওয়ার পরেও কিন্তু ওনারা আসেননি। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে আমরা বলতে পারবো যে আমরা যতটুকু আমরা অনুসন্ধান করার পর আমরা জেনেছি যে এখানে খুব বড় কোনো নেতারা জড়িত হয়ে থাকার একটা সন্দেহ। একেবারে কল্লোল, যুব ছাত্র পরিষদ, কৈবর্ত ছাত্র সংস্থা, টিএমপিকের কর্মীরা ট্রাক দুটি আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং অভিযোগ উঠছে যে তারপরও কিন্তু মরিয়নি পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করার অভিযোগ উঠছে। অর্থাৎ মরিয়নি পুলিশ এক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না, এমনটাই অভিযোগ। রূপা, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা বলতে চাইবো। কিন্তু যখন পুলিশ খুব দল সংগঠনরা যখন উত্তেজিত হয়ে পড়ে, তখন কিন্তু পুলিশ প্রশাসনের লোক যায়। কিন্তু ট্রাক দুটোকে কিন্তু আমরা ট্রাক দুটোকে সিজ করবে বা ওনাদের কাগজপত্র নেই, ট্রাকের কোনো কাগজপত্র নেই, বা জিএসটি বিলের কথা বলছিলাম যে জিএসটি বিলেরও কোনো কিন্তু সঠিক জিএসটি বিল নয়। কিন্তু কোনো ওজন না করা ড্রাইভারের সঙ্গে, আমরা ট্রাকের যে ড্রাইভার রয়েছে, ড্রাইভারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, ড্রাইভার কিন্তু বলেছে কিন্তু কোনো ওয়েট করা হয়নি। ওয়েট না করায় কি করে জিএসটি বিল পাস করলো, এটা কিন্তু একেবারে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি পুলিশ প্রশাসনও এর সঙ্গে জড়িত রয়েছে? বলতে পারি একটা সঠিক রূপে 100% সত্য আমরা কথাটা বলতে চাইবো। কেন নাকি এখানে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে যে বেউকম নেতারা রয়েছে, নেতারাও কিন্তু এখানে জড়িত। আমরা এক কথায় বলতে চাইবো যে এটা কিন্তু কোনো সিন্ডিকেট। আমরা বিভিন্ন সময় অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই, মেরাপানি থেকে আরম্ভ করে শিলচর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বার্মিক সুপারি বা কয়লার সরবরাহ করা দেখা যায়, কিন্তু কোনোটাই কিন্তু সঠিক রূপে নয়, কিন্তু বেআইনি ভাবে, অবৈধভাবে কিন্তু এটা করা হয়। আর এটাতে খুব এক বড় সিন্ডিকেট জড়িত হয়ে রয়েছে। আর এটার পেছনে কে রয়েছে এটা কিন্তু জানা খুবই একটা গুরুত্বপূর্ণ। একেবারে কল্লোল, তদন্তের পরে সবকিছু সামনে আসবে, উচিত তদন্তের পরে সামনে আসবে পুরো বিষয়টি, সেদিকে আমাদেরও নজর থাকবে। কল্লোল, আপাতত তোমাকে ধন্যবাদ।